গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা কেমন আছো? ভালো তো? নিশ্চয়ই ভালো আছো, তাই না? তাহলে তোমাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ছবিগুলো আঁকবে কী করে, যেগুলো তোমাদের সিলেবাসে দেওয়া আছে। যেমন আপেল দেওয়া ছিল, পাখি দেওয়া ছিল একটা, তারপর আঙ্গুর দেওয়া ছিল, কাপলেট দেওয়া ছিল এবং একটা সিনারি। তাহলে আজকে আমি তোমাদের দেখাবো এগুলো রং কী করে করবে। বলেছিলাম আগে যে রং তোমাদের দেখিয়ে দেব। আজকে তাহলে তোমাদের রং দেখাই। দেখো তোমাদের এখানে দেওয়া আছে আপেল, তাই না? এটা আমরা কি করব, প্রথমে এই দুটো এবং এই অরেঞ্জ, একটা অরেঞ্জ নিলাম আর দুটো লাল নিলাম, তার মধ্যে একটা ডিপ আর একটা হালকা। এই তিনটা রং দিয়ে তোমরা আপেলটা করবে। তাহলে আমি বলেছিলাম তোমাদের যে এইখানে একটু ফাঁকা রেখে দিতে হয়, তাই না? তাহলে আমরা কি করব, এই যে আপেলের লাইনটাতে আমরা আগে রংটা টেনে নিই। তোমাদের সিলেবাসে এরকম দেওয়া আছে, তাই না? তাহলে এটা রং করবে। রং করতে প্রথমে ডিপটা নেই, ডিপ রেড। এই সাইডে এতটুকু জায়গা তোমাদের শেড দেওয়া ছিল, তাহলে এই দিকটা আমরা রং করার সময় ডিপ করব। এমনভাবে রংটা করব যেন কিনারে যে লাইনটা রয়েছে লাইনের বাইরে যেন রংটা না যায়। খুব ভালোভাবে ধীরে ধীরে রং করবে। এদিক দিয়ে হালকা লাল যেটা সেটা দেই। তারপরে অরেঞ্জটা বা কমলা যেটা সেটা এই মাঝখানের জায়গাটায় দিই। এখানে ফাঁকাটা কিন্তু রেখে দেব। এবার আমরা ঘষবো, ক্লথ দিয়ে ঘষে দেব। আঙুলের মধ্যে নেবে, এরকম তোমাদের রুমাল নিতে পারো। এবার এভাবে ঘষবে। দেখো ঘষলে রংটা কি করে মিশে যায়, মাঝখানে যে ছোট ছোট ফাঁকা রয়ে গেছে সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে, দেখো। তাহলে এইভাবে তোমাদের ঘষতে হবে। এমনভাবে ঘষবে যেন বাইরে না যায়, এটা মনে রাখতে লাগবে। দেখো ঘষছি যে জায়গাগুলো কেমন দেখাচ্ছে, আর এখানে ঘষা এখনও হয়নি, সেখানে কেমন দেখাচ্ছে। তাহলে এগুলো আমরা সবই
সব জায়গাতেই আমরা ভালোভাবে ঘষে দেব। আর ঘষার সময় খেয়াল রাখতে লাগবে বাইরে যেন না যায়, তাই না? এটা কিন্তু মনে রাখবে। এইভাবে ঘষতে লাগবে। ঘষার পরেও যদি মনে হয় যে একটু কিনারগুলো কেমন লাগছে দেখতে, দেখো এবড়ো খেবড়ো লাগছে, তাহলে আরেকটু রং নিয়ে এরকম করে বারবার টেনে দিতে হবে। ব্রাউনটা নিয়ে এই যে বোটাটা রয়েছে এখানে, এই বোটাতেও আমরা রং করব, সেটা ব্রাউনের সাহায্যে বা ব্রাউন রংটা দিয়ে। তাহলে বোঝা গেল এখানে আমি সাদা ফাঁকা রেখে দিয়েছি। এটাকে যদি আরেকটু ভালোভাবে দেখানো যায়, একটু সাদা রং আমরা ব্যবহার করতে পারি, তবে সাদা রংটা ব্যবহার না করাই ভালো। ঠিক আছে, এটুকু লাইট থাকলো। তাহলে হলো তোমাদের আপেল। এবার দেখি তোমাদের দেওয়া আছে একটা বার্ড, তাই না? একটা বার্ড দেওয়া রয়েছে। এই বার্ড রং করার সময় আমরা দুটো রং নেব, শুধু কালো এবং লাল। প্রথমে কি করব, কালো রং দিয়ে চোখের মাঝখানে বিন্দুটা দেব, চোখের চারদিকের যে লাইনটা আছে রয়েছে গোল, সেটাও দেব। এবার ঠোঁট রয়েছে, এটা আমরা লাল দেব। লাল যেহেতু ঠোঁটে দিলাম, আমরা পায়েও দেব। এবার কালো রং দিয়ে লাইনগুলো টেনে দিলাম। আগে শুধু লাইনগুলোই আগে টানবো। এভাবে লাইন টেনে দিলাম। এবার আমরা এই যে চোখের উপরের দিকে ঠোঁট পর্যন্ত, চোখের উপরের অংশটা কালোটাকে ডিপ করে দেবো। দেখো, এই পাখিটা তোমাদের সিলেবাসে দেওয়া আছে, তাই আমি যেভাবে রং করে দিচ্ছি চেষ্টা করো ঠিক ওভাবেই যেন রংটা তোমরা করতে পারো। এখানে এই যে পাখনাগুলো রয়েছে, লাইনগুলোকে একটু গাঢ় করে দেই। লাইনগুলোকে একটু গাঢ় করে দেই। এখানে শুধু ভর্তি করব এই অংশটা, পাখনার নিচে যে অংশটা রয়েছে ভর্তি করে দিলাম একটু। এবার আমরা কি করব, এইখানে একটু লাল টেনে দিই।
এই পাখনার সঙ্গে সঙ্গে পাখনাগুলোর সঙ্গে এখানে লাল টেনে দিলাম একটু। তোমরা দেখো এইভাবে যদি রং করো তাহলে পাখিটা দেখতে খুবই ভালো লাগবে। এই পাখিটাতে আমি নিজের চয়েস মতো রং করছি, তোমরা তোমাদের চয়েস মতোই করতে পারবে, কারণ তোমাদের সিলেবাসে শুধু পাখি দেওয়া আছে কিন্তু নির্দিষ্ট করে পাখি দেওয়া নেই, তাই কালারটা তোমরা তোমাদের খুশি মতোই করতে পারবে। তাহলে এই এতটুকু রং আমাদের হয়ে গেলো দেখো। এবার আমরা একটু ঘষে দেবো। ঘষলে কি হবে, এখানে আমরা আগে ঘষি, পাখনাতে হালকা করে ঘষে দিই। এখানে দেখো হালকা ধূসর কালার আসলো, আর যেখানে আমি লাইন টেনে ডিপ করছিলাম ওইগুলো একটু দেখা যাচ্ছে অল্প অল্প, ওরকমই থাকবে। তাহলে এখানে এই রঙগুলোতেও আমরা ঘষবো, আলাদা আলাদা করে ঘষবে, ভাগ ভাগ করে। এবার এখানে লাল রঙটা রয়েছে, লাল রঙের উপরেও আমরা ঘষবো, সাদা আর লাল মিলে এখানে হালকা একটা রং চলে আসবে শরীরের উপর। উপরে কালো অংশটাতেও টেনে দেবে, ঘষবে, ঠোঁটের উপরেও ঘষবে, যেন রঙটা মসৃণ হয়, তাহলে দেখতে সুন্দর হবে। তাহলে বুঝতে পারলে এই তোমাদের পাখি। চোখের মাঝখানে বিন্দুটা একটু পেন্সিল দিয়ে ডিপ করে দিতে পারো, কারণ তোমাদের রঙগুলো মোটা থাকবে, মোটা রঙ দিয়ে এটা ভালো হবে না, তাহলে পেন্সিল দিয়ে টেনে দিতে পারবে। মাঝখানে ঠোঁটের লাইনটাও টেনে দাও পেন্সিলেই। এই যে পা রয়েছে, পায়ের কিনারটাকে একটু টেনে দিবে পেন্সিলে। এটা রং করার পরেও পেন্সিলে টানতে পারবে এরকম ডিপ করার জন্য, কারণ এই কাজটা যদি তোমরা রং দিয়ে করতে যাও রংটা মোটা হয়ে যাবে। তাহলে বোঝা গেল এই তোমাদের গেল পাখি। এবার তোমাদের রয়েছে দেখো আঙ্গুরের গুচ্ছ, তাই না, গ্রেপস। এটা তোমরা কিভাবে রং করবে, এটা আমরা ডিপ সবুজ নেব, লাইট সবুজ নেব, আর নেব ব্রাউন। ব্রাউন দরকার নেই, সবুজটাই হবে। তাহলে এই যে ব্রাউনটা লাগবে না, এই যে উপরে বোটা রয়েছে বোটাটা আমরা দিতে পারি, এটাও সবুজেই হবে, এটাও সবুজেই হবে। বোটাটাকে আগে দিয়ে দেবে। এবার ডিপ গ্রিন দিয়ে এই যে লাইনগুলো রয়েছে আঙ্গুরের চারদিকের লাইনটা টেনে দিবে একটা করে, খুব ভালোভাবে টানবে, এবড়ো খেবড়ো যেন না হয়। আগে শুধু লাইনগুলোই টানো, শুধু লাইনগুলো টেনে যাও। শুধু লাইন টানবে। লাইন টানার পরে এই দিক থেকে লাইট আর এই দিকে ডিপ দেখাবো, মানে ছায়া দেখাবো। তাহলে কি করতে লাগবে, যেমন ধরো প্রথমটা দেখাই, এখানে এই কিনারটা ডিপ যেহেতু করব, তাহলে এই দিকে আমরা ডিপ সবুজটাকে একটু বেশি করে দিয়ে নেব। তারপরে লাইট সবুজ নেব, লাইট সবুজ নিয়ে এই দিকটা আসবে। কিন্তু এইভাবে যখন আমরা ভর্তি করব, ভর্তি করার সময় মাঝখানে একটু ফাঁকা রেখে দেবো। এই যে ফাঁকাটা আমি রেখে দেবো, ফাঁকাটা কেন রাখবো, লাইট দেখানোর জন্য, লাইটটা রিফ্লেকশন হয় তো সেটা দেখানোর জন্য ওখানে একটু ফাঁকা রেখে দেব। যদি আমরা এটাকে আরেকটু লাইট করতে যাই তাহলে ইয়েলো নিতে পারি। ইয়েলো নিয়ে
এই লাইট অংশটাতে আরও ঘষবো, লাইট সাইডটাতে যেদিক দিয়ে আলো আসছে এদিক দিয়ে ঘষবো ইয়েলো, লাইট ইয়েলো, তাহলে আরেকটু লাইট হবে। তো আমরা কি করি, এক সাইড আমরা অবশ্যই ডিপ করব, সবগুলোরই একবারে করে দিই, একটা একটা করে না করে সবগুলোরই একটা সাইড আমি আগে এরকম ডিপ করে দিই। এবার নেব, তাহলে এদিক দিয়ে আমরা ইয়েলো দিই একবারই, মাঝখানে একটু ফাঁকা রেখে এই সেটটা আমরা ইয়েলো দিই, কারণ ডিপ গ্রিন তো দেওয়াই আছে, তাহলে ইয়েলো যখন দেবো তখন ওটা লাইট গ্রিন হয়ে যাবে। ডিপ গ্রিনের সঙ্গে ইয়েলো ঘষবে, তাহলে লাইট গ্রিন হয়ে যাবে। এর জন্য আমাদের আলাদা করে আবার লাইট গ্রিন দেওয়ার দরকার হবে না, তাহলে মাঝখানে একটু ফাঁকা রেখে আমরা লাইট গ্রিন দেব। তাহলে দেখলি, এবার আমি একটু ঘষে দেব, খুব সাবধানে ঘষতে লাগবে যেন ঘষতে গিয়ে আবার বাইরে রং চলে না যায়। এইভাবে রং করার পরে যদি দেখো বা ঘষে দেওয়ার পরে যদি দেখো যে সাদা অংশগুলো ডুবে গেছে, তাহলে একটু সাদা রং ঘষে দিতে পারো। সাদা রং একটা জায়গায় এরকম ঘষে দেওয়া যাবে। তাহলে তোমাদের আঙ্গুর হলো, এইভাবে তোমরা রং করবে। এইভাবে রং করার পরে তোমরা যদি দেখো যে আরেকটু কোথাও ডিপ করতে লাগবে, মানে এই কিনারগুলো যদি আমরা ডিপ করি, তাহলে ডিপ ব্লুটা দিয়ে আমরা কিনারটাকে, ছায়ার দিক যেটা, সেই কিনারটা আমরা একটু দিতে পারবো, তাহলে আর একটু ভালো হবে, পরিষ্কারভাবে ফুটে উঠবে। এই যে এই কিনারগুলো করে যে সাইডটা ডিপ, সেই ডিপ সাইড একটু পরিষ্কারভাবে দেখানোর জন্য আমরা ব্লুটা এভাবে ব্যবহার করব এবং ঘষে দেব।
শুধু কিনারটাতে। খেয়াল করো যেভাবে দিচ্ছি একইভাবে তোমরা দিবে। তাহলে বুঝতে পারছো এভাবে ডিপ ব্লু দিয়ে কিনারগুলো টেনে দেওয়াতে কি হলো। তাহলে এটা গেল। এবার তোমাদের রয়েছে কাপ প্লেট। এই কাপ প্লেটটা কী করে করবে আমি দেখিয়ে দিচ্ছি। কাপ প্লেটটাও রং কী করে করবে। প্রথমে আমরা কাপ প্লেটের সব লাইনগুলোকেই এরকম ব্রাউন টেনে দিই। এটুকু ভর্তি করে দিলাম, এটুকু ফাঁকা রেখে দিলাম। প্লেটের নিচের অংশটাকে, নিচের অংশের লাইনটা টানলাম এবং নিচের অংশটা পুরোপুরি ব্রাউন করে ডিপ করলাম। এখানে উপরে যে লাইনটা রয়েছে এটা পেন্সিল দিয়ে ডিপ করে দেব। পেন্সিলই ডিপ করবো, এটাতে রং থাকবে না। এখানে প্লেটের নিচে এখানে একটা লাইন ছোট্ট করে, এটাও পেন্সিলে থাকবে। পেন্সিলে একটু ডিপ করে দিতে পারি, রং করার দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে এই যে ব্রাউনটা দিলাম, এই ব্রাউনের সঙ্গে সঙ্গে আরেকটু পেন্সিল দিয়ে টেনে লাইনটাকে সমানভাবে সুন্দরভাবে সমান করে দেব, যেন এবড়ো খুবড়ো না থাকে। এরকম। আর নিচে যে অংশটা রয়েছে ডিপ করে দিয়েছি ব্রাউন দিয়ে, এটা তো আমরা পেন্সিল দিয়ে আগে ডিপ করে দেব। ব্রাউনের উপর পেন্সিলে ডিপ। বোঝা গেল? তাহলে আমরা কোথায় রং করব না? প্লেটের উপরের অংশটা আমরা রং করব না। তাহলে এবার দেখি, যেহেতু আমরা কাপে রং করতেছি, তাহলে কাপটাকেও আমরা কি করব, এইভাবে সম্পূর্ণ নয়, সম্পূর্ণ রং করতে হবে না, এরকম করে নিচের দিকটা একটু রং করে দিই। এটাই হলো কাপের রং। কাপের রং এটাই, আর কিছু করতে লাগবে না, একটু শুধু ঘষে দিতে লাগবে। তাহলে খুবই সোজা ব্যাপার। আমরা কোথাও রং করবো না, আর বাকিটা ফাঁকাই থাকবে। তাহলে ব্রাউন হলো, আর ফাঁকা থেকে গেল সেটা হচ্ছে হোয়াইট। তাহলে আমাদের কাপ, দেখো কাপ আমাদের রং হয়ে গেল। এবার কাপের যে উপরের লাইনটা রয়েছে, এটাতেও পারলে আমরা পেন্সিলে একটু ব্রাউনের উপর দিয়েই চিকন করে টেনে দেব সমানভাবে, যেন এবড়ো খেবড়ো না থাকে। তাহলে
আমাদের রং হয়ে যাবে। এভাবে রং করার পর এই যে কাপের ভিতরে একটা লাইন ছিল, এরকম হালকা একটা লাইন আছে না, এই লাইনটাতে আমরা এরকম পিচ কালার, যেটাকে বলছে পিচ কালার বা স্ক্রিন কালার, এই যে দেখো পিচ কালার, এই পিচ কালারটা তোমরা এখানে ব্যবহার করবে। মনে হবে যেন চা রয়েছে ভিতরে। তাহলে এই হলো তোমাদের কাপ আর প্লেটের রং, আর কিছুই করতে হবে না। নিচে যদি তোমরা গ্রে কালার দিয়ে এই অংশটাতে গ্রে কালার দিয়ে এতটুকু জায়গা দাও, তাহলে প্লেটের যে ছায়াটা সেটা বোঝা যাবে, মনে হবে এটা প্লেটের ছায়াটা পড়ে আছে। এটাও আমরা ঘষতে হবে, আমাদের ঘষে দিতে হবে। এই দেখো এভাবে ঘষলে হালকা হলো, বোঝা গেল? তাহলে তোমাদের কি হলো, কাপ প্লেট হলো, আঙ্গুর হলো, আপেল হয়ে গেল, আর এদিকে পাখি হয়ে গেল। তাহলে তোমাদের বাকি থাকলো কি? বাকি থাকলো তোমাদের একটা সিনারি। এই সিনারিটা কি করে রং করবে? সিনারিটা রং করবে, এই ধরো ঘরগুলোর পেছনে, গাছগুলোর পেছনে পাহাড়ের যে লাইনটা আছে এটা আমি দিয়ে নিলাম, আর এই ঘরের উপরের এই যে লাইনটা একটু টেনে রেখে দিলাম, এই যে গাছের উপর দিয়ে কিনারে কিনারে লাইনটা টেনে নিলাম। বুঝতে পারছো? তাহলে এতটুকু জায়গা আগে আমি স্কাই ব্লু দেই, স্কাই ব্লু একদিক থেকে টানবে এরকম, এখানে যে নারকেল গাছটা দেখা যাচ্ছে, নারকেল গাছের উপর দিয়ে দাও, কারণ নারকেল গাছ আমরা পরে উপরে রং করব। ওটাকে নাই মনে করেই আমাদের উপরে স্কাইটা দিয়ে নিতে লাগবে। একইভাবে নিচে যে জলটা রয়েছে, জলের লাইনটাতে টানবো, দেখো জলের লাইনটা রয়েছে, জলের লাইনের নিচে টেনে দিলাম, টেনে জলটাকেও এভাবে সমানভাবে, জলটা যখন টানবো এরকম সোজাভাবে টানবো। এইটা আমরা প্রথমে ঘষে নেব। এইভাবে আমরা প্রথমে ঘষবো, ঘষে রংটাকে সমানভাবে মিক্সড করব বা মসৃণ করে নেব, কোথাও যেন এবড়ো খবড়ো না থাকে। আকাশটাতেও তাই, পিছনে যে আকাশটা আমরা দিলাম এটা তো আমরা ঘষবো। দেখো রংটা কিভাবে মিক্সড আছে। একটু শক্তি দিয়েই ঘষতে লাগবে, আঙুলে অবশ্যই কাপড় থাকা চাই, বা যে কোনো ক্লথ নিতে পারো তোমরা, রুমাল হতে পারে।
এবার ডিপ ব্লু নেব একটু। ডিপ ব্লু নিয়ে এই যে জলের লাইনটা রয়েছে, জলের লাইনটাতে আমরা টেনে দেব, দিয়ে জলের কিনারে কিনারে এখানে একটু দেখো, এই যে এখানে একটু লাইনের সঙ্গে সঙ্গে এভাবে ডিপ করে টানবো। ডিপ ব্লুকে এভাবে টেনে দিতে লাগবে। আবার ঘষে দেব ডিপ ব্লুটা, আবার এইভাবে ঘষে দেবো, পাশাপাশি ঘষবো। এটা আবার এইদিকে উপর নিচে ঘষা যাবে না, এটা পাশাপাশি ঘষতে লাগবে এরকম। এবার দেখো এই যে দূরে যে গাছের লাইনটা রয়েছে, দূরে গাছের লাইনগুলো আগে, বা এখানে যে গাছগুলো রয়েছে গাছের লাইনগুলো, এখানে ঘরের লাইনটা রয়েছে, ঘরের লাইনগুলোর উপর দিয়ে এই ডিপ ব্লুটা দিয়ে একটু টেনে দিতে লাগবে। এটা একটা গাছ, টেনে দিলাম। তো এই যে অংশটা রয়েছে এর উপরে আমরা এরকম করে আমরা ডিপ ব্লু দিয়ে ভর্তি করে দেব এই অংশটা। তাহলে এটা পাহাড় হয়ে যাবে, এটা মনে হবে একটা পাহাড় রয়েছে দূরে। তাহলে পাহাড়ের অংশটাও আমরা একটু ঘষবো। বসিয়ে দিলাম। এবার ডিপ সবুজ নেব। এই যে দূরে যে গাছগুলো রয়েছে, দূরের গাছগুলোকে ডিপ সবুজ দিয়ে এভাবে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তারপর লাইট গ্রিন দিয়ে বা লাইট লেমন ইয়েলো, এটা দিয়েও আমরা দিতে পারি। এই যে নিচের অংশটা দেখা যাচ্ছে, নিচের অংশগুলো, ফাঁকা অংশগুলো এইদিকে। তারপরে এই যে অংশগুলো রয়েছে এগুলো তো আমরা লাইট ইয়েলোটা দিয়ে নেই, এগুলো গাছ ঝোপঝাড়। এদিকে ঘরের পিছনে একটা গাছ দেওয়া আছে, এটাও দিয়ে নিলাম। এবার ডিপ সবুজ দিয়ে এই গাছের পিছনে এক সাইড, এই সাইডে লাইট থাকবে, এই সাইড ডিপ হবে। ডিপ সাইডটাকে ডিপ গ্রিন দিয়ে এরকম করে অসমান করে অল্প অল্প করে দিয়ে দেব। এই সাইডে যত আসবে তত অল্প হালকা হবে। ঠিক একইভাবে এখানেও দিব। এবার আমরা কি করব, ব্রাউন রংটা নেব। এই যে ঘরের নিচে যে লাইনগুলো রয়েছে, লাইনগুলো বিভিন্ন রকমের লাইন রয়েছে, এগুলো লাইনগুলো টেনে টেনে দেবো আগে। এবার প্রথমে এখানে চালের লাইনটাকে কালো করে দেব। ওয়ালের লাইনটাও কালো দিয়ে টেনে দিই, দরজাটাকে কালো দিয়ে টেনে দিই। তারপরে অরেঞ্জ দিয়ে টানি, চালটাতে অরেঞ্জ দিয়ে টানি।
উপরে টুপির মতো অংশটা ডিপ হয়ে যাবে। এবার দেখো এই অরেঞ্জ দেওয়ার পরে নিচে যে ফাঁকা অংশগুলো রয়েছে এগুলোতে একটু ইয়েলো টেনে দিই। এবার ইয়েলো দিয়ে ওয়ালের মধ্যে দিই। একটু আঙুল দিয়ে ঘষতে পারি বা কাপড় দিয়ে ঘষে দিতে পারি, শুধু ওয়ালটাই ঘষি, উপরে চালে আর ঘষতে লাগবে না। এবার আমরা কি করব, নিচে এই যে ঘাসগুলো রয়েছে ঘাসগুলোতেও আমরা ইয়েলো দেবো। আগে লাইট ইয়েলো বা লেমন ইয়েলো দিলাম। এবার আমরা সবুজ ঘষবো বা গ্রিন ঘষবো এই ইয়েলোর সঙ্গে সঙ্গে, কোথাও বেশি কোথাও কম করে ঘষবো, সমানভাবে ঘষার দরকার নেই, কোথাও কম পড়বে কোথাও বেশি। তারপর আমরা এটাও ঘষে দিই। এখানে সবুজ এবং হলুদ দুটোই ঘষতে লাগবে। এবার আমরা কি করব, উপরে এখানে কি ছিল, একটা নারকেল গাছ ছিল, নারকেল গাছের পাতা আগে আমরা এইভাবে টানবো, তারপরে সবুজ দিয়ে আবার পাতার সঙ্গে সঙ্গে এরকম লাইন টেনে দেবো মোটা করে। এখানে আমরা একটু ব্লু দিয়েও টানবো ডিপ করার জন্য। তারপরে একটু ব্রাউন দিয়ে এই যে নিচের লাইনটা টেনে দেব। দেখো নিচের লাইনটা ব্রাউন দিয়ে এভাবে টানবো, তো নিচের দিকটা একটু মোটা হবে, নিচের দিকটা যেন একটু মোটা হয়, বোঝা গেল? তাহলে এবার আমরা কি করতে পারি, এখানে আরও কিন্তু আমরা এরকম লাইন টেনে আমরা গাছ দিতে পারি। দূরে গাছ রয়েছে, সুপারি গাছ বলো বা নারকেল গাছ বলো রয়েছে, এগুলো দিলাম। তাহলে বুঝতে পারলে? এবার আমরা কি করব, একটু কালো রঙটা নিয়ে যে একটা পাখি উড়ছে এরকম দেখে দিতে পারি। জলের যে লাইনটা রয়েছে এটাকে একটু কালো রং দিয়ে ডিপ করে টেনে দিই। এখানে জলের লাইন, জলের সঙ্গে একটু কালো রংটা টানবো, ডিপ করে দেবো এভাবে। এবার এই যে ঘর বাড়িগুলো রয়েছে, তাহলে ঘর বাড়িতে যে রঙগুলো রয়েছে সেই রঙগুলো নিচে জলের মধ্যে একটু এভাবে দিতে হবে। কালো রয়েছে দরজা যেমন, তাহলে এখানেও একটু কালো রঙটা দিয়ে এরকম করে দিতে হবে, ঠিক সোজাভাবে নিচে। এই হলো তোমাদের সিনারি। তো এইখানে এই যে অংশগুলো দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা, এগুলো একটু ব্রাউন ঘষে দেবে।
অবশ্যই আঙুলে একটু ঘষবে। এই গাছের পাতার এক সাইড ডিপ করার জন্য একটু ডিপ ব্লুটা দিয়েও ঘষে দিলে আর একটু ডিপ হবে, ভালো লাগবে দেখতে। এখানেও হবে। তাহলে এই হলো তোমাদের সিনারি। এভাবে তোমরা রং করবে। তাহলে ভালো থেকো। তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম কিভাবে আঁকবে এবং কিভাবে রং করবে। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আঁকবে, এখনকার ভিডিওতে দেখানো হলো কিভাবে রং করবে। তাহলে এভাবে তোমরা চেষ্টা করো, বাড়িতে তোমরা করতে পারবে। ভালো থাকো, বাড়িতে থাকো। থ্যাংক ইউ।